জিও সুরাইয়া পাওয়া আছে প্লেলিস্টে আমার। 2025 সালের 7 নভেম্বর বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের পেসার ও সাবেক অধিনায়ক জাহানারা আলম এক ইউটিউব সাক্ষাৎকারে সাবেক জাতীয় ক্রিকেটার, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ তোলেন। 22 ফেব্রুয়ারি বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় মঞ্জুরুল ইসলামকে আইনি ও ক্রিকেট সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জাহানারা আলম যদি আইনি পদক্ষেপ নিতে চান তবে তাকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলেও জানায় বিসিবি। ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন 2019 থেকে 2022 সময়কালে, বিশেষ করে 2022 সালের নারী বিশ্বকাপ চলাকালীন সময়ে তাকে অনৈতিক প্রস্তাব ও অনুপযুক্ত আচরণের মুখোমুখি হতে হয়েছে, যা তার পেশাদার জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। অভিযোগ প্রকাশের পরদিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করে। প্রথমে 3 সদস্যের কমিটি গঠন করা হলেও পরে সেটিকে 5 সদস্যের স্বাধীন অনুসন্ধান কমিটিতে রূপ দেওয়া হয়। তদন্তে মোট 4টি অভিযোগ খতিয়ে দেখা হয়। এর মধ্যে 2টি অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কমিটি জানায়, অভিযুক্তের কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না এবং নির্দিষ্ট কয়েকটি ঘটনা হয়রানির আওতায় পড়ে। 2025 সালের 8 নভেম্বর শুরু হওয়া তদন্তের প্রতিবেদন 2026 সালের 2 ফেব্রুয়ারি বিসিবি সভাপতির কাছে জমা দেওয়া হয়। এই ঘটনা দেশের ক্রিকেটে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সৈকত আহমেদ দ্বীপ, চ্যানেল আই। Next level, well done, side by side, fridge.